পিএসএল এ আজকের ম্যাচে দেখা গেল এক অদ্ভুত ও চমকপ্রদ মুহূর্ত, যা ঘিরে তৈরি হয়েছে বেশ আলোচনা। দশম ওভারের শেষ বলে ব্যাটসম্যান মোহাম্মদ হারিস ক্যাচ তুলে দিলে সেটি ধরার জন্য আগে থেকে প্রস্তুত ছিলেন বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন, কিন্তু হঠাৎ করে উইকেটের পিছন থেকে দৌড়ে আসেন মোহাম্মদ রেজওয়ান এবং রিশাদ হোসেনের সামনে থেকে ক্যাচটি লুফে নেন তিনি। ঘটনাটি ছিল বেশ অপ্রত্যাশিত। রিশাদ অবশ্যই শান্তভাবে পরিস্থিতি সামালতেন। তিনি শুধু বলেন, ঠিক আছে, আপনি ধরেছেন, কোনো সমস্যা নেই, একজন ধরলে হলো। তবে বাস্তবতা হলো ক্যাচটি ধরার জন্য মূল পজিশনে ছিলেন রিশাদ হোসেন। অনেকের কাছে বিষয়টি মনে হয়েছিল অপ্রয়োজনীয় ঝুঁকি, কারণ দুই ফিল্ডার একই ক্যাচ ধরতে গেলে বিভ্রান্তির সম্ভাবনা থাকে, এমনকি ক্যাচ মিস হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এছাড়াও বিভিন্ন সময়ে পাকিস্তানি ক্রিকেটাররা এমন কাণ্ড ঘটিয়েছে, দুইজন একসঙ্গে ক্যাচ ধরতে গিয়ে পরবর্তীতে ক্যাচ ফেলে দিয়ে একজন অন্যজনের উপর দোষ চাপিয়ে দেন। তবুও শেষ পর্যন্ত ক্যাচটি ধরা পড়ে। আর সেই মুহূর্তে কিছু উত্তেজনা লক্ষ্য করা যায় মোহাম্মদ রেজওয়ানের আচরণে। তিনি যেন রিশাদ হোসেনের উপর বিরক্ত। এছাড়াও পিএসএল এর রাওয়ালপিন্ডির দলে অভিষেক ম্যাচে বল হাতে দারুণ জবাব দিয়েছেন রিশাদ হোসেন। নির্ধারিত ৪ ওভারে ৩৫ রান দিয়ে তুলে নেন একটি উইকেট। আজকের ম্যাচটি ছিল রিশাদ হোসেনের জন্য অসাধারণ। এছাড়াও অন্যদিকে পিএসএল এ অভিষেক ম্যাচে শরীফুল ইসলামের পারফরম্যান্স ছিল অসাধারণ। তিনি উইকেট না পেলেও বল হাতে ছিলেন বেশ নিয়ন্ত্রণ। নির্ধারিত ৪ ওভারে ৩১ রান দিয়ে তিনি চাপ ধরে রাখার চেষ্টা করেন। ম্যাচের ফলাফলের দিকে তাকালে দেখা যায় রাওয়ালপিন্ডি নির্ধারিত ২০ ওভারে ২১৪ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়। তবে জবাবে পেশোয়ার জামিলের দারুণ ব্যাটিংয়ে ৫ উইকেট হাতে রেখে ১৯ ওভার ১ বলে লক্ষ্যে পৌঁছে যায় এবং তুলে নেয় একটি দুর্দান্ত জয়। সব মিলিয়ে এই ম্যাচটি ছিল উত্তেজনায় ভরপুর। একদিকে বিতর্কিত ক্যাচ, অন্যদিকে রিশাদ হোসেনের দুর্দান্ত প্রত্যাবর্তন এবং শরীফুলের দুর্দান্ত অভিষেক।